পুরো বিষয়টা ওরকম লাই তো, ওরা আমাকে চটালছে, চটিয়ে আমাকে যা ধার করিয়া কিনা এবার আমাকে ফাঁসাইছে, এখন টাকা দিছে না ঘুরিয়া, তো কি করবো বল। পচাদা কি অবস্থা বলো তো, ছোড়া এখন প্রচুর টাকা দেনাদার, দেনাদি শোধ করবে তা ওর কাছে টাকাও নাই, এরকম ভাবে ফাঁসাছে। চুপ তো, ছোড়া তো ফেসে গেছে, আমি তো বুঝতে পারছি না কি এখন কি করা যায় সেটা ভাবতে হবে। তা সোনা দেখি কার কাছে কত টাকা ধার করেছিস, তাহলে বুঝতে পারবো মোটামুটি কত টাকা দেনাদার তুই। বেশি আবার খুব বেশিও লাই, ওই ঝন্টুর কাছে 2000, আর সাহেবের কাছে 5000 ছোট সাহেব, আর কাকির কাছে 500, আর এরকমই ধরেলে আচ্ছা 2-4 জনের কাছে নিয়েছি, টোটাল তো 10,000 টাকার কাছে হবে। সে তো বুঝলাম, 10,000-এর মধ্যে লিল্টুদেরকে কত দিয়েছিস সেটা বল এবার। এতক্ষণ ধরে কি গাহাছি তোর সামনে, একদম মাথা মুটা নাকি? ওরে আমি ফাঁসে গেছি, আমাকে চটালছে কি না, গোটাই টাকাও তো ওরাকেই দিয়েছি, আমার কাছে 1 টাকাও নাই। তুই তো আচ্ছা পাগলা আছিস, তোর কাছে লোকে এত টাকা পাবে আর তুই ফাঁকা হাতে ঘুরে বেড়াচ্ছিস। লোকে তো ঘুরে বেড়াচ্ছে তোকে তোর কাছে টাকা লিবার লেগে, তোর কাছে আছে কি নাই ওসব দেখবে নাকি? তা কি করে কি করলি কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তুই এক কাজ কর, তুই গোড়া থেকে কেসটা বল দেখি শুনি, আগে কি ব্যাপার সেটা তো বুঝতে হবে। বলছিস ওই 1 মাস আগকার ঘটনা, তাহলে শুনবি তো। 1 মাস আগে ঝন্টুরা ভালো মানুষ লাইবিলা ঝন্টুরে গ্যাংয়ে যা জয়েন করলাম, ঝন্টুরা তো দেখছি ভালো মানুষ, তাইলে আমি ডেঞ্জারাস হবো কি করে? আমার তো মাথায় কিছুতেই কাজ করছে না। না না, বড় হওয়ার আগে আমাকে ডেঞ্জারাস হতে হবে। ছোট ছেলেরাই তো ডেঞ্জারাস হয়ে বড় হয়, ডাইরেক্ট বড় হয়ে কেউ ডেঞ্জারাস হয়? আমাকে এমন কাউকে ধরতে হবে যে কিনা আমাকে সহজে ডেঞ্জারাস বানাতে পারবে, ওটাই আমার সব থেকে ভালো হবে। সব থেকে ভালো হবে তুমি আমার ছেলেকে কাজের কথা বলবো না, ওর অত সুন্দর শরীর কাজ করে নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ, দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে, কাজ কাম নাই, মনে হচ্ছে পড়াশোনাও করেনি আর কাজ কামও করবে না, এমনি বসে বসে খাওয়াবে। কে খাওয়াবে ওকে? আমি খাবো, তোমাকে অত টেনশন করতে হবে না। তাই বলে আমার ছেলেটা কাজ করবে, আমার একমাত্র ছেলে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তা হাতে না খাটবে কিছু না কিছু তো করতে পারে। তোমার ছেলেকে ডাকো, বলো কি করবে। সারাদিন মান শুয়ে থাকলে শুধু হবে? তুমি নিজে জিজ্ঞেস করো ও কি করবে। আমার ছেলের ব্যাপারে তোমাকে অত ভাবতে হবে না, বুঝতে পারলে? আমি ঠিক দেখে নেব। না, তুমি এই বলে বলে ছেলেটাকে বড় করলে, তুমি নষ্ট করে দেবে, যা দেখছি আমাকে কিছু করতে হবে। র্যাম্বো, ও র্যাম্বো, শুয়ে থাকবি? এদিকে একটু শোন বাপ। হাই উঠছে, কি হলো, কিসের লাগা ডাকছো? ও তোর বাপের কথায় কোনো কান দিয়ে লাভ নাই, তুই ঘরে যা। না না র্যাম্বো, তুই ব্যাপারটাকে বোঝ, তোকে এখন কাজ করতে হবে। কি বলছিস তুই বল, এখন হাতে খাটবি নাকি অন্য কিছু ভাবে কামাবি? তোকে কামাই করতে হবে, তুই বড় হয়ে গেছিস, বুঝলি? আব্বা, এই 2026 সালে এসে তুমি আমাকে এত খারাপ ভাবে কথা শোনাতে পারলা? এই সালের মানুষ কেউ হাতে খাটে গো? তোমরা সেকেলে মানুষ, তোমরা খাটাছো ঠিক আছে, আমার এখন বয়সই বা হলো কি করে বলো তো? বয়সই তো বেশি হয়নি, এমনি চুটকি মারে এমন ইনকাম করে লিয়ে চলে আসবো কিনা মাথা ঘুরে যাবে। এখন ভাবছো 1990 সাল চলছে নাকি? হ্যাঁ, আমিও তো ওটাই চাই। তুই রাস্তায় নাম, রাস্তায় নামবি তবে তো বুঝবি টাকা পয়সা ইনকাম করা কতটা কঠিন কাজ। ঠিক আছে, এই কথা শোনালে তো 2-1 মাসের ভিতর দেখো আমি কি ইনকাম করে এসেছি। এবার তুমি শুধু টাকা গোনা ফুরাইতে পারবে না, এবার আমাকে বুদ্ধি করে কাজ করতে হবে। ঠিক আছে, এই বলে আমি চললাম বাড়ি থেকে। মা থাকো, আমাকে এবার যেতে হবে, প্ল্যান করে কাজ করব। না, বাড়িতে তো বড় বড় কথা শোনালাম, এবার আমাকে বুদ্ধি করেই কাজ করতে হবে। মাথা মোটার মতো কোনোটা ফাঁসা গেলে হবে না, তখন আব্বার কাছে মুখ দেখাতে পারবো না। এমন প্ল্যানিং করে কাজ করবো কিনা 2-1 মাস ইনকাম না হলে চলবে, এমন সেট আপ করে রাখবো যেন শুধু চারিদিক থেকে টাকা ঢুকে। কিরে ফটিক, খুব টেনশনে মনে হচ্ছে, কি ভাবছিস অত? আর বলছিস, যা টেনশন হচ্ছে না, ডেঞ্জারাস হবো তো কিছু রাস্তায় পাচ্ছি না। হ্যাঁ, তোরা মাথা মোটা, পাড়ার সব লোক মাথা মোটা, আমার মতো বুদ্ধি দেখছি কাহরির মাথাতেই নাই। ওরে টেনশন তো শুধুমাত্র টাকা পয়সার লেগে মানুষের হয় রে, টাকা পয়সাটাই হলো মানুষের মেন টেনশন। তার লাগি তো ভাবনা চিন্তা করে তোর কাছে আইলাম। আমি জানি যে পাড়ায় যত নাম বদনাম মানুষের হোক না কেন, যত ডেঞ্জারাস হোক না কেন, তুই হলি পাড়ার একমাত্র টপ মানুষ যে কিনা লোকের চোখে ফাঁকি দিয়া বহুত বড় বড় কাম করে বেড়াস। বলছিস তা তো তুই আমার ব্যাপারে কিছু জানিসই না, শুধু পটলের ভয়ে 2 দিন হাগেছি আর ঝন্টুর কাছে 5,000 টাকা ঝাড়েছি, এইলে তুই ভাবছিস আমি ডেঞ্জারাস? হ্যাঁ, আমি কতটা ডেঞ্জারাস তুই এখনো জানতে পারিসনি। তাইলে তাই তো বলছি, আমার মাথা তো মেলায় বুদ্ধি। তুই আর আমি দুজনে মিলে যদি কিছু প্ল্যান করি কিনা, তাহলে বড় বড় কুকাম করে বেড়াতে পারবো। আমরাকে ডেঞ্জারাস হতেই হবে, তুই আর আমি আয় হাত মিললেলি।
শুনালে নামের ডেঞ্জারাসে কোনো লাভ নাই। ঝন্টু মাস্তান গ্যাংয়ের লিডার, তাও দেখ ওর কত নাম বদনাম, তা আমি ওর কাছ থেকে টাকা ধরেছি, তা আমার পাড়াতে শুধু নাম শুনবি লিল্টু ভালো ছেলে, সবসময় সত্যি কথা বলে। ওরে নামের ডেঞ্জারাসে লাভ নাই, তলে তলে মানুষকে পিছে ছুরি মারতে হবে, বুঝতে পারলি কি না? পারলে বল আর না পারলে বাড়ি যা। কিরে কিসের তোরা অত আলোচনা করছিস? তুই কিছু বলবি না, বুঝতে পারলি কি না? যা বলার আমি বলছি, দেখ আমার প্ল্যান কিরকম। লিল্টু এক কাজ কর না, তোর তো চারিদিকে এত এত টাকা, সেদিনকে আমাকে 500 টাকা ফাটাম করে ভাই করে দিয়ে দিলি, এ না মানে ক টাকা দিয়েছিস মনে নাই, তাও এরকমই হবে। তা আমাকে কিছু টাকার ইনকামের রাস্তা বল না, আমি তো হাতে খাটবো না, আমাকে কিছু টাকা ইনকাম করতে হবে, মানে বাড়িতে বসে থাকি তো আব্বা খুব বকছে। হ্যাঁ হ্যাঁ হবে হবে, তুই চুপ, বুঝতে পারলি? এ না মানে না, তোর মতো মিনি মুখে মানে মেও মেও করে কথা বলছিস, তুই তো কিছু পারবি না, তোর দ্বারা তো হবে না, তুই বাড়ি যা ঘুমা, গাওয়াই ভালো হবে। কি তুই আমাকে এত বড় কথা বললি, আমার দ্বারা তো কিছু হবে না? তুই বুঝলে তো দেখ আমাকে কি করতে হবে, আমি এক্ষুনি যদি না করে রেখে দিই। এমনি কি আর কাজের সন্ধান পাওয়া যায় রে? 500 টাকা ফেল দেখি, লিল্টু ঠিক কাজের নাম বলেছে তোকে। ফটিক তুই আবার মাঝে বেশি কথা বলছিস, আমি তো বলছি নাকি, তুই চুপ। এ না মানে তাহলে এক কাজ কর, তোকে তাহলে 1 মাসের লেগে একটা কাজ দিই নাকি, না 2 মাসের কাজ করবি? প্রথম প্রথম তো 1 মাসের কাজই দে, ওইটা আগে করি, তারপর দেখবো বড় বড় কাজ করব। তাহলে বল দেখি তোর লোকের সাথে কিরকম সম্পর্ক আছে, লোকের সাথে হাত করা আছে তো বড় বড় মানুষের সাথে? তুই আমার ব্যাপারে জানিসই বা কি বলতো? তোর কাছে কাজ চাইছি বলে তুই নিজেকে বড় মনে করছিস নাকি? ওরে বড় বড় মানুষের সাথে আমার চলাফেরা রে, ছোট সাহেব বল। ঝন্টু তো আমার খালাইতো ভাই, তোরা হয়তো জানিস না। আরো কত কত বড় বড় মানুষের সাথে আমার হাত করা আছে, তুই জানিস? ওর লাগে বলিনি তোকে, বুঝতে পারলি কি না? ক্লাবের ছেলেরা তো কাজ করে না, তুই প্রথম কাজ করতে চাচ্ছিস, তার লাগে বলছি। যাই হোক পারবি তো? ও তোকে ভাবতে হবে না, কাজের প্ল্যান বলে বের। তাহলে তোকে বলি শুন, ছোটখাটো কাজ কি না গরিব মানুষেরা করে, আমরা করব বড় বড় কাজ। আমি আর ফটিক তো এই বিষয়ে এখনই আলোচনা করছিলাম, বুঝতে পারলি কি না? আর ফাটাম করে তুই মাঝে ঢুকে আলি। তো আমরা বড় কিছু করার একটা প্ল্যান করছি, তো আমরা 1 মাস টাইম নিছি। তো 1 মাসের মধ্যে তুই কিছু টাকা গোছাবি, আমি কিছু, ফটিক কিছু, বুঝতে পারলি কি না? মেলায় অ্যামাউন্ট হবে কি না, এর মেলায় অ্যামাউন্ট হয়ে যাওয়ার পর কাজের কথা বলবো, মানে আমার মাথায় একটা প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী কাজ করব। টাকা কুঠে পাবো বলতো? আব্বা তো আমার উপর এমনি রাগে আছে, খিচিবিচি করছে, আমি তো টাকা ইনকাম করতেই বাড়াচ্ছি, তুই আবার আমাকে টাকার গল্প শোনাচ্ছিস। এই তো মাথা মোটা, আমি জানি তোর দ্বারা তো কিছু হবে না, যা তুই বাড়ি যা। ওরে পাগলা, সব কি তোকে খুলে বলতে হবে নাকি? লোকের কাছে তো ধার করতেও পারিস নাকি? ও তার লাগি তুই আমাকে জিজ্ঞেস করলি যে আমার লোকের সাথে কিরকম খাতির আছে? ও বুঝতে পেরেছি, আমার একটু বুঝতে ভুলে আছে। যাই হোক, সে নেই ধার নিয়ে নিব, কিন্তু 1 মাস পর টাকাটা কি করে শোধ দিব? আরে 1 মাস আগে টাকা নিয়েছে তো দে, 1 মাস পর তো তোকে টাকা দিয়ে দিব নাকি, তখন ওই টাকা সবকে ধার শোধ করে দিবি। ঠিক আছে, আমি তাহলে এখন থেকে কাজে লাগা পড়ি, যাই সাহেবের কাছে যাই, সাহেবের কাছে কম করে 5,000 টাকা হাতাইতে হবে। বড় সাহেব যা, বড় সাহেব নিজে টাকা পাই না, বা তোকে কোথা থেকে টাকা দিবে? বড় সাহেবের কথা বলিনি, ছোট সাহেব, অত রাখে বুঝতে হবে না, টাকা ধার দেনার বিষয়ে আমি বিশাল এক্সপার্ট। দেখ না 1 মাসে কত টাকা ধার করি লোকের কাছে। বুঝলি লিল্টু, তুই দারুণ প্ল্যান করেছিস, র্যাম্বো ঠিক টাকা জোগাড় করে নেবে, কিন্তু আমি ছোট ছেলে, আমি অত টাকা পাবো কোঠে রে? কেউই তো আমাকে ধার দিবে না। এই তো মাথা মোটা, আমরা 2 নম্বরই করে খাই, ওকে তো টাকা ধার নিতে পাঠানো নাকি? 1 মাসের টাকা জোগাড় করুক নাকি? আমরা কোনো কাজ করবো না, ওর টাকা থেকে মজ মস্তি করবো, বুঝতে পারলি কি না? তুই পাগলা নাকি? তুইও সিরিয়াসলি নিয়ে নিয়েছিস নাকি? কি পাগলা রে? দেখ না, ওর টাকা জীবনে ঘুরিয়ে দেবো না, 1 মাস ধরে ওর টাকায় খাবো এখন। 1 মাস পর বর্তমান সময়। কেস তো জমে ক্ষীর, এবার লে ঠেলা সামলা। চুপ তো চিন্টু, এত বকিস না, ছোড়া একে টেনশনের মধ্যে আছে, তুই আবার উল্টা পাল্টা কথা বলে আরো টেনশন ধরিয়ে দিচ্ছিস। ছোড়া তো একটা কিছু ভাবছে নাকি? দাঁড়া দাঁড়া, আমাকে কিছু মনে করতে দে। আমি বুঝতে পারি লেছি, এই সমস্যার সমাধান আমাদের দেওয়া হবে না, একমাত্র পারলে ফুটোই পারতে পারে। তোকে আমিও বাঁচাতে পারবো না রে, এত টাকা ধার দিয়েছিস তো দিয়েছিস, তা আবার এমন মানুষকে দিয়েছিস, ওর কাছে শুনছি নাকি এখন কানাকড়িও নাই। কি যে অবস্থা, আমি না গেলে বুঝতে পারবো না। দেখি ক্লাবের দিকে আমাকে যেতে হবে একটু। যা যা ফুটো, বুঝলি, আমার টাকাটার ব্যবস্থা তুই করে দে, আমার হাত ফাত এখন শর্ট, তুই আমার কোনো রকম ভাবে টাকাটা ম্যানেজ করে দে। দেখ তুই থাম, আমি দেখছি তো নাকি ব্যাপারটা কি করা যায়। এর দেখ একটা ফোন ঢুকছে, চিন্টু ফোন করছে কিনা, ও না পিন্টু ফোন করেছে, দাঁড়া ফোনটা আগে ধরি। হ্যাঁ হ্যাঁ ফোনটা ধর, টাকা পয়সার ব্যাপারে হবে হয়তো। হ্যাঁ হ্যালো পিন্টু, বল কি হয়েছে? আমি আসছি তো ক্লাবের দিকে আসছি, দাঁড়া। তুই তাড়াতাড়ি আয়, র্যাম্বোর টাকা নিয়ে বিশাল সমস্যায় জড়িয়ে গেছে, তুই তাড়াতাড়ি ক্লাবের দিকে আয়, না তোকে ছাড়া কাজ হবে না। তুই ফোনটা রাখ, আমি ফাটাম করে চলে আসছি। হ্যাঁ টাকা পয়সার ব্যাপারই তো রে, তুই থাক বুঝলি, আমি যাই দেখি কি সমাধান করতে পারছি। সবই নিজের লোক, বুঝতে পারলি কি না? ঝামেলায় পড়ে গেছি। ঝামেলায় তো পড়েছিস, তা এখন কি করবি? দাঁড়া ফুটো আসুক, তাহলে ব্যাপারটা বুঝতে পারা যাবে।
আমি তোর লেগে টেনশনে এবার মরবো, আমি বুঝতে পারছি, সকালে মরবো টেনশনে। এত তোরা কুকাম করে বেড়াস কিনা বলতো, শান্তিতে থাকা হয় না। হ্যাঁ কি হয়েছে বলতো টাকা লিয়া? আমার দোষ লাই, সব লিলটুর দোষ। লিলটু আমাকে প্ল্যান করে ফাঁসাইছে। সব ঘটনা শোনার পর যা শুনিয়া বুঝতে পারছি কিনা তুই কঠিন ভাবে ফাঁসেছিস। লিলটুরে পালটে পড়ে রে, ওরা ছোট ছেলে বললে হবে না, ওরা আবার ভালো নাম, ওর নাম বদনাম কম ওর হে, কিন্তু ওরাই বিশাল ডেঞ্জারেস। মাস্তান গ্যাংয়ের লিডার ঝন্টু, তাই ওকেই হেনস্থ করে দিয়েছে, 5-8টা পকড়তে ঝাড়ে দিয়েছে। আর তুই ওরে পালটে যা পড়েছিস, তাহলে তুই বাঁচিস? ও টাকা জীবনে ঘুরিয়ে পাবি না। একটা প্ল্যান আছে, শুনলে শুন, না শুনলে বাড়ি যা, যা ঘুমাগা। আমি জানি ওই টাকার ঘুরিয়া পাওয়া যাবে না, ওরা ডেঞ্জারেস। তুই এক কাজ কর, তুই আমাকে সমাধান করে দে। এই তোরা কেলে আমি ভালো ঝামেলায় পড়ে গেল। সবাই এমন ঝামেলা পাকাসি না তোরা, আমাকে একবার তো জানতে পারিস নাকি? কোনো বিষয় জানালায় শোনালায় হট করে কুক কাজ করে বেড়াবে। আমি এক কাজ করছি, আমাকেই সমাধান করতে হবে, কেউ পারবে না। আমি তোর বাড়ি যাচ্ছি, তোর আব্বাকে যা বলছি, এরকম এরকম ছোড়া লোকের কাছে টাকা ধার লিয়েছে, তো টাকাটা দিয়ে দেন। লোকে খুব অপমান করছে, তো আপনারও বদনাম হবে। তাহলে টাকা পাই লিব, তখন ঝামেলা শেষ, বুঝতে লাগি না? আমি সবার টাকা ঘুরিয়ে দেবো তখন। সত্যি একটা আইডিয়া দিছিস বটে, আমার মাথায় এরকম বুদ্ধি ছিল না রে। তাহলে এক কাজ কর, দুপুরে আব্বা থাকে না, তখন যাবি মার কাছে টাকা চাবি, মা এক চান্সই দিয়ে দিবে টাকা। ঠিক আছে ব্যাস, তাহলে ওই প্ল্যানেই কাজ হোক। তাহলে তোদের ঝামেলা মিটে গেল, কি বলিস রাম্বো? ঝামেলা কি মিটলো রে? এখনো তো টাকা পাইলামই না। টাকা পাবো, তারপর লোকের বাড়ি বাড়ি যা ধার শোধ করতে হবে আমাকে। আবার র্যাম্বো ধার লিয়েছে, আর মনে হচ্ছে আমার কাছে লোকে টাকা পাবে, এমন ঝামেলার মধ্যে আমি জড়িয়ে গেছি। ঝন্টু আবার আমাকে ছেড়ছে না। থাক, তাইলে আমার একটু কাজ আছে, আমি ঠিক সময়ে যা টাকাটা নিয়ে আসবো। তোরাও থাক, তাহলে আমি বাড়ি যাই, মাকে ফুসলা ফাসলা বুঝাই গে, যেন র্যাম্বোকে সহজেই টাকাটা দিয়ে দেয়। ঠিক আছে যা। আর শোন, এরকম ঝামেলা কোনোদিন ক্লাবের ধারে পাশেও নিয়ে আসিস না, শুধু ঝামেলায় জড়াবে। চল চিন্টু পিন্টু, ক্লাবের ভিতরে গিয়ে একটু বসি গা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করছে। দুপুর বেলায় কাকি, ও কাকি, বাড়িতে নাই নাকি? ও ফুটো, তুমি? তোমার অপেক্ষায় করছিলাম আমি। তা বেশ, আমাকে রাম্বো সব বলেছে, নাও টাকাটা নিয়ে লোকের বাড়ি বাড়ি দিয়ে আসো। আমার ছেলের বদনাম করবে, আমি এটা কিছুতেই সহ্য করব না। হ্যাঁ তাই দেন টাকাটা। র্যাম্বো ঝামেলায় জড়াইছে, আর মনে হচ্ছে আমি লোকের কাছে টাকা ধার লিয়েছি। এ না মানে র্যাম্বো টাকা ধার লিয়েছে, আর মনে হচ্ছে আমি লোকের কাছে ঝামেলায় জড়াইছি। টাকা ধার না শোধ করলে আমিও শান্তি পাচ্ছি না। এমন এমন মানুষের কাছে ধার লিয়েছে, লোকে আমাকে ধরে ধরে বলছে, বুঝতে পারলেন কি না কাকি? তোমাকে, আপনাকে আর কি বলবো, দেন টাকাটা দেন। যাই, লোকের টাকাটা আগে দিয়ে আসি, নাহলে আমি আর শান্তি পাচ্ছি না। এরকম ঝামেলায় কেউ জড়ায়? হ্যাঁ।